আমাদের চারপাশের প্রকৃতি সবচেয়ে বড় বই। আমরা বই পড়ে যত না বেশি মনে রাখতে পারি, তার চেয়ে বেশি আমাদের এক্সপিরিয়েন্সটা কোথায় বাড়ে বলো তো? যখন আমরা নিজেদেরকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে ট্রান্সফার করে দিই। আজকে আমার বাড়িতে ভালো লাগছে না, তো আমরা কি করি? একটু বন্ধুদের সঙ্গে মিশলে মনটাকে একটু ফ্রি করতে পারি। ঠিক তেমনি একটা জায়গাতে নিজেরা বন্দি না থেকে যদি আমরা বাইরের জগতের প্রত্যেকটা বস্তুর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে পারি, তাহলে কিন্তু আমাদের মেমোরি পাওয়ারটা একটু বেশি উন্নত হয়। আজকে যে ক্লাসটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো একটা ব্লগ রাইটিং। এই ব্লগ রাইটিং এর টপিকটা কি না, ট্রাভেলিং। এই ট্রাভেলিং হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক। আমরা বইয়ের মধ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন মানুষের কালচার, তার সংস্কৃতি, তার ঐতিহ্য, তার ইতিহাস, তার ভূগোল সবকিছু আমরা জানতে পারি। এই দৃশ্যগুলোকেই আমরা যদি সেই জায়গায় যে পরে অবজার্ভ করি, তাহলে আমাদের কিন্তু মেমোরিতে সেগুলো গাঁথা হয়ে রয়ে যায়। আজকের ব্লগের টপিকটা কি? আজকের ব্লগের টপিক হলো ট্রাভেলিং দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন। ট্রাভেলিং হলো সবচেয়ে ভালো পড়াশোনার একটা মাধ্যম। এই ট্রাভেলিং বিষয়টা আমাদের মধ্যে থেকে কি করে না, প্রত্যেকটা জিনিসের অবজারভেশন পাওয়ারটাকে উন্নত মাত্রায় নিয়ে যায়। দেখো, আজকের ব্লগের জন্য যে অ্যান্সারটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি, একটু মন দিয়ে বোঝো। এর থেকেও কিন্তু আমি কথা দিচ্ছি, আমার থেকেও কিন্তু আরো ভালোভাবে তোমরা লিখতে পারবে যদি বিষয়টাকে বুঝে নিতে পারো। দেখো, প্রথমে টাইটেলটা দেখে নিচ্ছি, ট্রাভেলিং দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন। এবার প্রথম পয়েন্ট, ইন্ট্রোডাকশন পয়েন্ট। ইন্ট্রোডাকশন পয়েন্টে কি লিখেছি? ট্রাভেলিং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন। ট্রাভেলিং অর্থাৎ এই ভ্রমণটাকে বিবেচনা করা হয় বা মানা হয় এটা সবচেয়ে বড় মাধ্যম। কিসের? অফ এডুকেশন, শিক্ষার। শিক্ষা গ্রহণের সবচেয়ে বড় মাধ্যম হলো ট্রাভেলিং। ওই যে বললাম না, আজকে আমি একটা জাতির ইতিহাস সম্পর্কে জানছি, তার ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানছি বইয়ের মাধ্যমে, কিন্তু আমি যদি সেই জায়গায় যে পরে সেই ইতিহাস বা সেই ভূগোলটার তথ্যটা সংগ্রহ করে আনতে পারি, তার চেয়ে বড় কিছু আর হতে পারে না। তাই বলছি যে ট্রাভেলিং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন। অ্যাজ, কারণটা কি? ইট প্রোভাইডস, এটা প্রদান করে, এটা আমাদেরকে সরবরাহ করে এ লট অফ এক্সপিরিয়েন্সেস, বহু সংখ্যক অভিজ্ঞতা, সাচ অ্যাজ, যেমন কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, সাংস্কৃতিক বোধগম্য, অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট। প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট, ওই জায়গায় যে পরে তার যে তথ্যটা আমরা আরোহণ করছি, এটাকেই বলছি প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট। ব্যাস দুটো লাইন বা তিনটা লাইন ইন্ট্রোডাকশন পয়েন্টে লিখলেই যথেষ্ট। আমাদের ওয়ার্ড লিমিট 75। আমরা কিন্তু 75 কে আটকে রাখবো না। 75 আমাদের কাছে 80 হতে পারে, 75 80 হতে পারে, 90 হতে পারে, 100ও হয়ে যেতে পারে। ওয়ার্ডের উপর ডিপেন্ড কিন্তু করো না। আমাকে লিমিট যদি বলে 80টা শব্দের মধ্যে, আমি কিন্তু 80টা শব্দের মধ্যে আমার আইডিয়াকে প্রোভাইড করতে পারবো না, সম্পূর্ণ করতে পারবো না। আমার হয়তো সেটা ছাপিয়ে যাবে, 80 বা 75কে ছাপিয়ে আরো দূরে যেতে পারে। এই ওয়ার্ডের উপর কিন্তু লিমিট হয়েছেও না। ব্যাস, তাহলে ইন্ট্রোডাকশন পয়েন্টে আমরা দু তিনটে লাইন দেবো, ব্যাস, তার বেশি কিছু দেওয়ার দরকার নেই। নেক্সট, এবার মেন বডিতে চলে আসবে। মেন বডিতে কি দিচ্ছি দেখো, যে নেচার ইজ এ গ্রেট বুক টু নো দ্য আউটার ওয়ার্ল্ড। এই বাইরের জগৎকে জানার জন্য প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় বই। আমরা ক্লাস 7-এ ওদের পড়েছি, 7-এ পড়েছি দ্য গ্রেট বুক অফ নেচার বাই পন্ডিত জওহরলাল নেহেরু। তিনি সেখানে তার মেয়ে ইন্দিরাকে চিঠির মাধ্যমে এই প্রাকৃতিক পরিবেশের প্রত্যেকটা এলিমেন্টসকে বইয়ের পৃষ্ঠার আকারে লিখে লিখে জানিয়েছিলেন। সেই হিসাবে আমরা যদি বলতে পারি যে নেচার ইজ এ গ্রেট বুক অফ নেচার, সরি, দ্য নেচার ইজ এ গ্রেট বুক টু নো দ্য আউটার ওয়ার্ল্ড। বাইরের জগৎকে জানার জন্য প্রকৃতি হলো সবচেয়ে বড় বই। ফ্রম ট্রাভেলিং, ট্রাভেলিং থেকে উই কাম টু নো, আমরা জানতে পারি
ডাইভার্স ট্রেডিশনস, বিভিন্ন ধরনের ট্র্যাডিশন মানে প্রথা, ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষা সম্পর্কে জানতে পারি, অ্যান্ড লাইফ স্টাইলস অফ পিপল, মানুষের জীবনশৈলী সম্পর্কে। আজকে যদি আমরা মুর্শিদাবাদ ভ্রমণ করি, সেই মুর্শিদাবাদের মানুষ সম্পর্কে, সেখানকার কালচার সম্পর্কে, সেখানকার ঐতিহ্য সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য জানতে পারি। তাই ফ্রম ট্রাভেলিং উই কাম টু নো ডাইভার্স ট্রেডিশনস, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লাইফস্টাইলস অফ পিপল। ট্রাভেলিং প্রোভাইডস আস, ট্রাভেলিং আমাদেরকে সরবরাহ করে দ্য এক্সপ্লোরেশন অফ, এক্সপ্লোরেশন মানে কি? অন্বেষণ। কিসের অন্বেষণ? কিসের খোঁজ? অফ হিস্ট্রি, ওই জায়গার ইতিহাস সম্পর্কে, জিওগ্রাফি, ভৌগোলিক পরিবেশ সম্পর্কে, আর্ট, শিল্প সম্পর্কে, অ্যান্ড কালচার, সংস্কৃতি সম্পর্কে। তাহলে এই সমস্ত কিছু সম্পর্কে অন্বেষণ ক্ষমতাটা বৃদ্ধি করে। ইট মেক্স লেসন্স, ইট মেক্স লেসন্স, এটা কি করে? এটা বলতে ওই ট্রাভেলিং কি করে? মেক্স লেসন্স, অধ্যায়গুলোকে কি করে? মোর মেমোরেবল, আরো বেশি স্মরণীয় করে দেয়। আমরা বইয়ের মধ্যে পড়ে যেটা মনে রাখতে পারছি না, সেটা সেই ফিল্ডে গেলে পরে সেই তথ্যটা দীর্ঘদিন কিন্তু আমার মস্তিষ্কে জমা হয়ে থেকে যাচ্ছে। ট্রাভেলিং মেক্স আওয়ার মাইন্ড অ্যাক্টিভ, ট্রাভেলিং কি করে? আমাদের মনকে সক্রিয় করে দেয়। মাইন্ড অ্যাক্টিভ অ্যাজ, যেহেতু উই অবজার্ভ এভরিথিং ক্লোজলি, কারণ আমরা সেখানে সবকিছু ঘনিষ্ঠভাবে সবকে মানে উপলব্ধি করতে পারছি। তাই ট্রাভেলিং মেক্স আওয়ার মাইন্ড অ্যাক্টিভ, ট্রাভেলিং আমাদের মনকে কি করে? সক্রিয় করে তোলে। ব্যাস, মেন বডি কমপ্লিট। এবার কনক্লুশন পার্ট। এই কনক্লুশন পার্টে কি লিখছি? ট্রাভেলিং সার্ভস অ্যাজ এ পাওয়ারফুল ফর্ম অফ এডুকেশন। ট্রাভেলিং তাহলে গণ্য হচ্ছে কি? যে শক্তিশালী একটা মাধ্যম পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে। দ্যাট, যেটা এনরিচেস, সমৃদ্ধ করে, আওয়ার মাইন্ড, আমাদের মনকে, বিয়ন্ড দ্য ফোর ওয়াল ক্লাসরুম, চার দেওয়ালের ক্লাসরুমকে ছাপিয়ে বাইরের জগতের তথ্য যখন আমরা আমাদের স্মৃতিশক্তিতে মনের মধ্যে গেঁথে নিতে পারছি, তখন কিন্তু সেই ট্রাভেলিংটা অর্থাৎ সেই তথ্যটা আমাদের কাছে কিন্তু বেশি স্মরণীয় হয়ে থাকছে। এবার কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন একই রকম, সমস্ত ব্লগ রাইটিং একই কল টু অ্যাকশন আমি শিখিয়েছি, তোমাদেরকে বলেছি। এর বাইরে কিছু দেবে না। কি লিখবে? ফরওয়ার্ড, ফরওয়ার্ড ইউর ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল ওপিনিয়ন, OPINION, থ্রু, THROUGH, থ্রু দ্য কমেন্টস, COMMENTS, কমেন্টস। ব্যাস, আমাদের 5 নম্বরের জন্য ব্লগ রাইটিং কমপ্লিট। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, নিজে লেখার প্রবণতা তৈরি করার চেষ্টা করবে। নিজে যদি লিখতে পারো, তার চেয়ে বড় কিছু আর হয় না। সে যে কোনো কোশ্চেনে পড়ুক, সে কিন্তু তুমি নিজে লিখতে পারলে তার অ্যান্সার অবশ্যই তুমি নিজের থেকে সম্পূর্ণভাবে দিয়ে আসতে পারবে। তাই নিজে লেখার প্রবণতা তৈরি করো, আমার সঙ্গে চলো, আমাকে ফলো করো, অবশ্যই আমি তোমাদেরকে নিজে লেখার প্রবণতা তৈরি করে